আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সুজির মিষ্টি এই রেসিপিটি শেয়ার করছি। মাত্র হাফ কাপ সুজি দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি। সুজির মিষ্টিটা তৈরি করার সময় বেশ কয়েকটি টিপস ফলো করলেই আপনিও তৈরি করে নিতে পারবেন মজাদার সুজির মিষ্টি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিব। এই জন্য একটা হাঁড়ি বসালাম, হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম 1 কাপের একটু বেশি চিনি। চিনিটা দেওয়ার পর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ চিনির বিপরীতে 2 কাপ পানি ইউজ করব। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, তারপর দ্বিতীয় কাপ পানি এখানে দিয়ে দিলাম। তারপর এই শিরার মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচটা আপনারা ইচ্ছে করলে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। চিনির শিরার মধ্যে এলাচটা দিলে বেশ সুন্দর একটা স্মেল বের হবে। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এই চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এর মধ্যে বলক চলে আসছে। এই শিরাটা তৈরি করার সময় 1 তার বা 2 তার এগুলোর কোনো দরকার নেই। মোটামুটি শিরাটা বলক চলে আসলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টির শিরাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে ঢাকনা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। এই দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এজন্য দুধটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো দুধটাকে হালকা আঁচে জাল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সুজি। এই হাফ কাপ সুজি কিন্তু একবারে দিব না, এই যে এরকমভাবে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। সুজিটা দুধের মধ্যে ছাড়তে হবে আর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। সুজিটাকে এভাবে ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখলে আস্তে করে এই যে এরকমভাবে দুধটা শুকিয়ে যাবে। সুজিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে সুজিটা চলে আসছে, তখনই আপনার বুঝতে হবে সুজিটা হয়ে গিয়েছে। এই যে আমার সুজিটাও কিন্তু এভাবে প্যানের গা ছেড়ে উঠে আসছে। এবার এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক গরম, এই গরমের মধ্যে হাত দিতে যাবেন না। যখন দেখবেন গরমটা একটু কমে আসছে, তখন এই সুজিটাকে খুব সুন্দরভাবে ময়ান করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। সুজিটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। যখন দেখবেন আপনার হাতটা সহ্য হচ্ছে, এরকম গরম রয়েছে, তখন সুজিটাকে খুব সুন্দরভাবে ময়ান করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে সুজিটাকে প্রায় 3-4 মিনিটের মতো ময়ান করে নিতে হবে। সুজিটা আমার বেশ ভালোভাবে ময়ান করা হয়ে গেল। আমি তো এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনার ইচ্ছে করলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার এই সুজির মধ্যে থেকে কিছু অংশ হাতের তালুতে নিয়ে এই যে এভাবে করে গোল গোল মিষ্টি তৈরি করে নিচ্ছি। একটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখালাম, দ্বিতীয় আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এই শেপটা দিয়ে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এর উপরে কোনো ক্র্যাক নেই। দেখুন আধা কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে একটু ডুবো তেলে ভাজবো, এজন্য একটু বেশি তেল দিয়ে দিলাম। তো হালকা গরম অবস্থা থাকতেই মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম অবস্থায় কোনো ক্রমেই এই তেলের মধ্যে মিষ্টিগুলো দেওয়া যাবে না।
আর একবারে সবগুলো মিষ্টি দিতে যাবেন না। 2-3 মিনিট পর যখন এর পাশ থেকে বুদবুদ এই যে এরকমভাবে বের হয়ে আসবে, তখন একটা নাড়ুনি দিয়ে এগুলোকে হালকা নেড়ে চেড়ে দিবেন। মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেলে ফুলে উঠবে। এই যে দেখুন, এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে এসছে। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে নিচুতে থাকবে। একটু পরপর মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো মিষ্টিগুলোর একটা পাশ বেশি লাল হয়ে যাবে আর একটা পাশ সাদা থেকে যাবে। তো আমি এভাবে নেড়ে চেড়ে সবগুলো মিষ্টি ভেজে নিলাম। এই তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেল। দ্বিতীয় ব্যাচে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এবার এই মিষ্টিগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। আমি এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার সুজির মিষ্টিটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই সুজির মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।